হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, তাই গলাটা এরকম শুনতে লাগছে, একটু ম্যানেজ করে নিও। আমরা সকলে মিলে বোলপুর ঘুরতে গিয়েছিলাম, আর তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। এটা হচ্ছে তিনপাহাড়ি বটগাছ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়িটি লিখতে শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন বাংলাদেশে গিয়ে। তো এই বটগাছের নিচেই তিনি কিন্তু লেখাটা শুরু করেছিলেন। আর এইটা হচ্ছে নন্দলাল বসুর তৈরি করা একটি বাড়ি। বাড়িটির ওপরে যে তালগাছটি রয়েছে, এই তালগাছটি দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। আমরা ছোটোতে সবাই এই কবিতাগুলো কোনো না কোনো টাইমে পড়েইছি। ইংলিশ মিডিয়াম হলে পরেও একটা করে তো বাংলা বই থাকেই, সেখানে পড়েছি। আর বেঙ্গলি মিডিয়াম হলে তো কোনো কথাই নেই, এই গল্পগুলো আমরা পড়েইছি। আর এইটা হচ্ছে শীষ ভবন। আর তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার একটি বাড়ির সামনে এসেছিলাম। তো সেখানে দেখেছিলাম আমরা বাড়িটা। তারপর চলে গিয়েছিলাম ছাতিমতলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যিনি এসেছিলেন এখানে বিশ্রাম করছিলেন এবং তার মনে হয়েছিল এই জায়গাটা তিনি কিনবেন। তো রায়পুরের জমিদারের কাছ থেকে 1 টাকার বিনিময়ে এই জায়গাটা তিনি কিনে নিয়েছিলেন, তাই এই জায়গাটার নাম ছাতিমতলা। আর তারপর আমরা চলে গিয়েছিলাম মিউজিয়ামে। তো আমরা মিউজিয়ামের ভিতরে তো ফোন অ্যালাউ করেনি, আর সেই জন্য বাইরে থেকে একটু দেখে নেওয়া। আর তারপর চলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি দেখতে। এবং এরপর আমাদের আরও কিছু দেখার ছিল, কিন্তু অত অল্প সময় তো দেখা সম্ভব নয়। তো কিছু কিছু জিনিসই আমরা দেখে এসেছি। তো আমাদের 5th ইয়ারের জন্য একটা জায়গায় বেড়াতে যেতে হতো এক্সকারশনের জন্য। তো আমরা বোলপুর গিয়েছিলাম কাছে পিঠে এইটাই দেখতে, এবং এরপর আমাদেরকে খাতায় কী কী দেখেছি সেই সমস্ত কিছু লিখতে হবে। এইগুলো আমার মনে হয় রামকিঙ্কর বেজের তৈরি করা এক একটা মূর্তির পেছনে এক একটি কাহিনী রয়েছে। এই মূর্তিটার পেছনে কাহিনী হলো যে গ্রামে বন্যা আসার কারণে ছেলে তার পিতা মাতাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে মা এবং মাসি দুজনে কাজে যাচ্ছে, তাই বাচ্চাটা বলছে আমিও যাব। তো মাটা নিয়ে যেতে চাইছে না, কিন্তু মাসি বলছে যে চল আমি তোকে নিয়ে যাচ্ছি। তো এটাই বোঝাতে চেয়েছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। মানে ওখানকার যে গাইড ছিল সে আমাদেরকে যেরকম বলেছে সেইটুকুই বলতে পারছি আমি, অতটা তো মনে নেই, একটু একটু করেই বলছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। বাড়িটার নাম এটি সেন। তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্প গ্রামে। বোলপুরে আমি বলবো যে গরমের সময় না গিয়ে তোমরা বরঞ্চ একটু বৃষ্টি পড়লে পরে বা শীতের সময় করে তখন যেও, তো তোমরা ভালো করে উপভোগ করতে পারবে ব্যাপারটাকে। গরমের সময় এত ভ্যাপসা গরম যে তোমরা মানে টিকতে পারবে না। আর আমি জানি হয়তো অনেক কিছু ভুলভাল বলেছি, তোমরা যদি কিছু দেখে থাকো যে আমি ভুলভাল বলেছি, তো তোমরা আমাকে সেটা জানিয়ে দিতে পারো যে এই জিনিসটা আমি ভুল বলেছি। কারণ একবারে তো অত মনে থাকে না সেই কবে গিয়েছি, আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, তো সেই জন্য না অনেক কিছু ভুলেই গিয়েছি আমি। আর তারপর আমরা বনবিথিতে খেতে চলে এসেছিলাম। খুবই খিদে পেয়েছিল, খুবই তেষ্টা পেয়েছিল। মানে এত গরমে বললাম না, গরমে ভালো করে ঘুরতে পারবে না, তো সেই জন্য শীতের সময় গেলে সব থেকে ভালো। আর এত খিদে পেয়েছিল যে আমরা খাবার জন্য একদম উৎসুক হয়ে পড়েছিলাম যে এবার পেট পুজো করব, এবার খাবো, এরকম একটা ব্যাপার। এই রিমিকে দেখেই বুঝতে পারছো কীরকম ব্যাপার। তো খাবারের ক্লিপটা অ্যাড করতে পারলাম না। এখানে বোলপুরে যে স্পেশাল থালিগুলো হয় সেই থালিগুলো আমরা নিয়েছিলাম। আর তারপর গিয়েছিলাম সোনাঝুরির হাটে। তো অনেকেই কলকাতার মানুষ আছে যারা সোনাঝুরির হাটকে সোনাগাছি বলে ফেলে, তো এইরকম ভুল করবে না জানো, সোনাঝুরি এইটা, সোনাগাছি নয়, ঠিক আছে। আর তারপরে আমরা এই জায়গাটা ঘুরে পরে এখান থেকে আমরা বাড়িতে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে, কারণ এত গরম আর কোনো জায়গায় আমাদের পক্ষে ঘোরা একদমই সম্ভব ছিল না, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিও। টাটা।